একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের পর্বটা পুরোপুরি দাঁড়িয়েছিল একটা বিয়ে আটকানোর শেষ লড়াইয়ের ওপর। আয়ুষ পরিষ্কার বুঝে গেছে ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়ে হয়ে গেলে তার ভাই কখনোই ভালো থাকবে না। তাই পুরো দায়িত্বটা এখন কুসুমের ওপর। অন্যদিকে প্ল্যান বি আরও শক্ত করা হচ্ছে, কারণ দেবলীনার শক্তিটা সরাসরি ইন্দ্রাণীর সামনে আনতেই হবে। রসানের কাছ থেকে কল রেকর্ডিং, ছবি আর চ্যাট সব প্রমাণ ব্যাকআপে রাখা হয়েছে। সিদ্ধান্ত স্পষ্ট, দেবলীনাকে বিশ্বাস না করে প্রমাণ সরাসরি আয়ুষের হাতে পৌঁছতে হবে। রসান স্বীকার করে সে দেবলীনার দ্বারা ব্যবহৃত হয়েছে এবং এবার সে নিজেই ইন্দ্রাণীর সামনে সব ফাঁস করবে। এই সময়ে দৃশ্য কাটে গাঙ্গুলি বাড়িতে। দেবলীনা আত্মবিশ্বাসে ভর করে ঘোষণা করে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। কুসুম আর আয়ুষের সব প্ল্যান নাকি মাঠে মারা গেছে। কুসুম নাকি ইতিমধ্যেই অনুশ্রীর গ্রামে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে সে এখনও পথে। কুসুম ফোনে জানায় অনুশ্রী নিজেই তাকে গ্রামে না আসতে বলেছে, কারণ অনুশ্রী আর ঈশান দুজনেই প্রায় হাল ছেড়ে দিয়েছে। তবু কুসুমের লক্ষ্য একটাই, অনুশ্রীর বাবা গ্রাম ছাড়ার আগেই তার সামনে দাঁড়ানো। গ্রামে পৌঁছে কুসুম সরাসরি অনুশ্রীর বাবার মুখোমুখি হয়, কিন্তু সেখানে অপেক্ষা করছিল বছরের পর বছর জমে থাকা তিক্ততা। ইন্দ্রাণী গাঙ্গুলির প্রতি ঘৃণা, বিশ্বাসঘাতকতার অভিযোগ, অতীতের ক্ষত সব একসঙ্গে উগড়ে পড়ে। কুসুম যত বোঝাতে চায় যে অতীতের অনেক কথা মিথ্যে, ততই কর্তার রাগ বাড়ে। অনুশ্রী দ্বিধায় পড়ে যায়। সে ঈশানকে ভালোবাসে, কিন্তু বাবার অপমান হতে দিতে পারে না। অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে বিয়ের মণ্ডপ বসে গেছে। দেবলীনা নিশ্চিত রসান আর আসবে না, সব প্ল্যান ভেস্তে যাবে।